সবাই কুরবানি দিতেছে, আল্লাহ আমাদের তৌফিক নাই কুরবানি দেওয়ার। আল্লাহ তুমি আমাদের মনের আশা পূর্ণ করো আল্লাহ। ভাই এটা এনো ভাই কি করে আল্লাহ আল্লাহ বই রয়েছে দেখছে ভাই তোমার চোখ পানি তুমি কান্দতেছো কি রে ভাই? আমাদের বড় ভাই তো বিয়ে করে তো এখন গিল হয়ে গেছে গায়ে, বাপে মরার পরে তো আর আমাদের কোনো খোঁজ খবর হয় না। ভাই এর লেগে তোমার মন খারাপ? তুমি এটার লেগে মন খারাপ করে বই রয়েছ? প্রতি বছর আমরা 3 ভাই একখানে কত আনন্দ করিয়া কুরবানি দিতাম, আর এই বছর ভাই নাই গিয়া বিয়ে করিয়া বউলে আলাদা হয়ে গেছে গায়ে, এর লেগে তোমার মনে এত কষ্ট? ভাই বড় ভাইয়ের মেধা আছে, বড় ভাই নিজের পায়ে দাঁড়াইছে, আমগরও মেধা কম না, কিন্তু আমরা বড় ভাইয়ের সম্মান করি, এর লেগে বড় ভাইয়ের কথায় আমরা সবসময় চলছি। কিন্তু বড় ভাই আমরা নিরাশ করছে, প্রত্যেকটা পদে পদে আমাদেরকে নিরাশ করছে। হ্যালো, কই তুই? বাজারে? বাজারে কি অবস্থা? বড় গরু আছে? দেখ, বাজারে সবচেয়ে বড় গরুটা আমার লাগবে। 4 লাখ হোক, 5 লাখ হোক, 6 লাখ টাকার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি বেটা 10-12 লাখ টাকা মানুষের এমনি দিই, আর যদি বড় গরু না দিই আমার মানিজ থাকবো? তুই গরু ঠিক করে, আমি আইতেছি। হ্যাঁ হ্যাঁ, বড় গরুটা আমার লাগবে, কথা শেষ। আমি আইতেছি বাজারের দিকে, পেয়ালে আইতেছি। ওকে, আল্লাহ হাফেজ। জায়গা গরুটা দেখে বাজারে যায়। ওর কি অবস্থা বন্ধু? কি অবস্থা তোর? এই তো আছি বন্ধু, কি অবস্থা তোর? তোর তো দেখাই জানা। শুনলাম কারে বলতাছ কুরবানি নিবি, এইবার 5 লাখ টাকা কুরবানি দিবি, সবচেয়ে বড় গরুটা। ও বন্ধু, এবার বাজারের সবচেয়ে বড় গরুটা আমি কিনুম। আমার টাকার কি অভাব আছে বন্ধু? পোলাপানিরও খাওয়া, যা আছে লোকজন বন্ধু বান্ধব মিলে মিলে দিলে আনন্দ ফুর্তি করবো, তুইও থাকিস। কুরবানি হয়েছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। তোর টাকা পয়সা হয়েছে, লেখাপড়া করাইছে তোর ভাইয়েরা, আজকে টাকা পয়সা মালিক হয়েছ, ঠিক আছে? কুরবানি দিতেছ, তোর উচিত। তোর 2 ভাইয়ের অবস্থা কি জানস বর্তমানে কত খারাপ? তোর 2 ভাইয়ের অবস্থা অনেক খারাপ, তাদেরও তো সংসার আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান আছে। তোর উচিত না তাদেরকে জানানো, এলে আমি কুরবানি দিব ভাই, তোরা থাকিস আমাদের সাথে। আর কি কস বন্ধু তুই এসব উল্টা পাল্টা কথা? আমার টাকা হয়েছে, আমার কোরবানি দিমু, আমি কষ্ট করে পড়ালেখা করছি, আমার পজিশন আমার নিজের সাধন করে আমি এই পর্যায়ে আইছি। এরা কি আমার কি করছে? এখন আমার টাকা পয়সা হয়েছে, আমি 2 হাতে খরচ করবো, তুই এসব এই কথা কি লেগে এনে টানস বন্ধু? একটু শুন, তুই আজকে ঢাকা শহর পড়ালেখা কইরা বড় চাকরি করস, সম্পূর্ণ অবদান তোর 2 ভাইয়ের। তোর 2 ভাইয়ের ঋণ তুই কোনো সময় দিতে পারবি না, ঠিক আছে? তারা কৃষি কামারে কাজ কইরা রোদে বৃষ্টিতে ভিজা তোর লেখাপড়া খরচ দিচ্ছে। আজকে তুই প্রতিষ্ঠিত হইয়া তোর ভাই করে ভুলিয়ে যা, ঠিক আছে? আল্লাহ কিন্তু এগুলি পছন্দ করে না। তুই কুরবানি দিবি, কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। তোর উচিত তোর 2 ভাইয়ের জানানো, ভাই তোরা আয়, তোরা তো কুরবানি দিচ্ছিস না, আমার কুরবানি তোকে কুরবানি, আয় আমরা 3 ভাই মিল্লা একসাথে মিল্লা হ্যাঁ কুরবানি দেই, তাহলে আল্লাহ তাআলা তোর কুরবানি কবুল করবো। তোর ভাই করে বাদে তোর কুরবানি কোনো সময় কবুল হইতো না। ও বন্ধু, তুই আমার চোখটা খুলে দিস রে বন্ধু। আমি তো এটা ভাবি নাই, আসলে আমার ভাইরা আমার আজকে এই পজিশনে, এরা খেতে আমার কাম করে আমার এই পজিশনে আনছে। আমি সুখের লাগল ভাইয়া, আমি অতীত ভুলে গেছি। প্রতি বছরের মতো এই বছর আর বাইরে আঙ্গর কুরবানি দেওয়া হইতো না। আল্লাহ ব্যবস্থা করে দেবো, আল্লাহ ব্যবস্থা করে দেবো। ভাই ভাই দাঁড়া ভাই। ভাই তুমি? আমি এতদিন ভুলে আছিলাম ভাই, তোরা আমার যে আমার লাগে কি করছ এটা আমি কল্পনা করি নাই। তোদের কারণে আজকে আমার এই পজিশন হয়েছে। আমি সুখের লাগল পাইয়া অতীত ভুলে গেছি ভাই, রক্ত ভুলে গেছি। আমি 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিতেছি, তোরা সবাই মিলে আমার লাগে কোরবানি দিবি। তোকে বউ বাচ্চা লইয়া সকালবেলা আমার বাড়িতে কোরবানি দিবি, 3 ভাই একসাথে বইয়া রুটি দিয়া গোস্ত দিয়া খামু। তোরা আমার মাফ করে দে ভাই। संग तेरे मुझे कोई डर ना रहे, तू ताकत है मेरी सुन ले। আজকে সমাজে ভাই ভাই যদি এরকম মিল থাকতো তাহলে কতই না ভালো হতো, কত সুন্দর দেখা যেত। আসলে সবার উচিত ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখা। खुशियां तेरी खुशियां दिल विच खिलती रवां।